আমি সবসময় একজন নেককার মেয়েকে স্ত্রী হিসেবে পাওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করি। কোন আচার আচরণগুলো একটা মেয়ের মধ্যে থাকলে আমি বুঝতে পারবো মেয়েটা দিনদার। এরপরে প্রশ্ন হলো কিভাবে সহজেই দায়ী রাখতে পারি। এরপর প্রশ্ন হলো আল্লাহ কোন বান্দাদেরকে বেশি ভালোবাসেন। ভাইরা আমার, কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন তার বিশেষ কিছু বৈশিষ্ট্যের, বিশেষ কিছু গুণের মানুষকে ভালোবাসেন বলে জানিয়েছেন। কারা তারা? আমাদের মধ্যে কার ভিতরে এই বৈশিষ্ট্যগুলো বেশি আছে আমরা মিলিয়ে নিতে পারি। যেমন কোরআনে কারিমে কোথাও আল্লাহ বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদেরকে ভালোবাসেন, কোথাও আল্লাহ তাআলা বলেছেন তিনি মুহসিনদেরকে ভালোবাসেন। মুহসিন মানে শুধু ভালো কাজ করার চেষ্টা করে, সৎকর্মশীল মানুষ, খুঁটে খুঁটে ভালো কাজ কোনটা আছে সেগুলা করে, নেক আমল করে। এরপরে আল্লাহ তাআলা সাবির, ইন্নাল্লাহা ইউহিব্বুস সাবিরিন, আল্লাহ তাআলা ইউহিব্বুস সাবিরিন, ধৈর্যশীলদেরকে পছন্দ করেন। আল্লাহর পছন্দের তালিকায় রয়েছেন তওবাকারীরা, যারা পাপ হওয়ার পর তওবা করে সঠিক পথে ফিরে আসে, আল্লাহর কাছে মাপ চায়, তাওয়াবিন। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, আল্লাহ তাআলা নিশ্চয়ই ভালোবাসেন তওবাকারীদেরকে। ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, এবং যারা পবিত্রতা অর্জন করতে পছন্দ করে, অপরিচ্ছন্ন থাকে না, নাপাক থাকে না, এই মানুষগুলোকে আল্লাহ কি করেন? পছন্দ করেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহ তাআলার পছন্দনীয় মানুষের, আল্লাহর পছন্দনীয় বান্দাদের কাতারে শামিল হওয়ার তৌফিক দান করুন। কোন কোন আচার আচরণগুলো একটা মেয়ের মধ্যে থাকলে আমি বুঝতে পারবো মেয়েটা দিনদার? ভাই, প্রথম কথা হলো যারা বিয়ে করেন না এখনো, আপনারা সবাই দিনদার জীবন সঙ্গিনী চান? হ্যাঁ, সবাই চান, মাশাআল্লাহ। তো এর জন্য নিজেকে আগে দিনদার হইতে হবে। নিজেকে আগে কি হইতে হবে? আপনি নিজে খারাপ থাকবেন, আপনার চরিত্র নষ্ট করবেন, ফেসবুকে ইনবক্সে হারাম সম্পর্ক করবেন, আর আশা করবেন যে আপনার ঘরে একজন ফেরেশতার মতো মেয়ে চলে আসুক। এটা কখনো বাস্তবসম্মত চাওয়া হতে পারে না। মনে রাখবেন, ভালো জীবন সঙ্গিনী চাইতে হলে আপনি নিজে ভালো হওয়ার চেষ্টা করতে হবে, এটা হলো প্রথম কাজ। আবার কেউ এখান থেকে সহজে যোগ বিয়োগ করে ফলাফল বের করেন না যে আমার যেহেতু চরিত্র ভালো না, অতএব আমার যে জীবন সঙ্গিনী আসছে এটারও মনে হয় চরিত্র খারাপ। এরকম সহজ সমীকরণের সুযোগ কিন্তু নাই, কারণ অনেক খারাপ মানুষকে আল্লাহ তাআলা ভালো মানুষ দিবেন না, দেন নাই। ফেরাউনের মতো খারাপ মানুষের ঘরে আসিয়ার মতো নেককার বিবি গেছে না, যায় নাই। অতএব আপনি খারাপ হলেও আপনার ঘরে আসা মেয়েটা ভালো হতে পারে। একজন মেয়ে বিয়ের আগেতে দিনদার কিনা কিভাবে বুঝবেন? এটার মতো কঠিন কাজ আল্লাহর জমিনে খুব কম আছে। আজকাল বিশেষ করে শুধু নামাজ কালাম দেখে লোকটা ধার্মিক এটা মনে করা এত সহজ নয়। বিশেষ করে পাত্রী নির্বাচনের ক্ষেত্রে সে ধার্মিক কিনা, আল্লাহ ভীরু কিনা, এটা বোঝার জন্য সর্বপ্রথম এবং প্রধান বিষয় হলো যে সেই মেয়েটা শতভাগ পর্দা মেনটেন করে কিনা। পর্দা বলতে বোরকা পরা না, পর্দা বলতে হাত মোজা পা মোজা না, পর্দা বলতে তার জীবনে সামগ্রিকভাবে মাহরাম নন মাহরাম মেনটেন করে কিনা। মাহরাম নন মাহরাম মেনটেন বুঝেন? মানে হলো সে তার মামাতো ভাইয়ের সাথে পর্দা করে কিনা, চাচাতো ভাইয়ের সাথে পর্দা করে কিনা, খালাতো ভাইয়ের সাথে পর্দা করে কিনা, তার ওই ভাইয়ের সাথে পর্দা করে কিনা, যাদের সাথে পর্দার বিধান আছে অথচ পরিবারের সদস্য কিংবা আত্মীয় স্বজন তাদের সাথে পর্দা করে কিনা। অনেক মেয়ে আছে বাহিরে বোরকা পরেন কিন্তু বাসা বাড়িতে আসলে পর্দার বালাই নাই। অনেক মহিলা বাহিরে পর্দা করেন, বাসায় এসে দেবরের সাথে পর্দা করেন না, এবং আত্মীয় স্বজনের মধ্যে যাদের সাথে পর্দা করতে হবে তাদের সাথে পর্দা করেন না। এটা কখনো সঠিক পর্দা হতে পারে না। একজন মেয়ের দিনদারিতার প্রধান দিক হলো তিনি আল্লাহর ফরজ বিধানটাকে বুঝে মানার চেষ্টা করেন, এক। দ্বিতীয়ত, ভালো মেয়ে বিশেষ করে দিনদারিতার একটা বড় আলামত হলো তার ভিতরে দুনিয়ার মোহ থাকবে না। কি থাকবে না? দুনিয়ার মোহ। অল্পে তুষ্ট থাকবে। জীবন সঙ্গিনীর জন্য এই বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ যে অল্পে তুষ্ট থাকা। যদি সে যা পায় সেটার উপরে সবর করতে পারে, সে যদি আল্লাহ তাআলার ফয়সালাকে মেনে নিতে পারে, সে যদি অল্পে সন্তুষ্ট থাকতে পারে, দুনিয়ার জীবনের বাস্তবতা বুঝে অনন্ত অসীম কালের আখিরাতের জন্য অপেক্ষা করে, এই মানসিকতা যদি কোনো মেয়ের মধ্যে থাকে সে দিনদার ইনশাআল্লাহ। এটা কিভাবে বুঝবেন? তার সাথে আপনি যখন দেখতে যাবেন কথাবার্তা বলবেন, মেইল চালাচালি করে তার মানসিকতা জিজ্ঞেস করবেন। আর সবচেয়ে বড় বিষয় হলো এই মেয়েটাকে পার্সোনালি যারা চিনে তাদের মাধ্যমে ভেরিফাই করবেন যে সে আসলে মাহরাম নন মাহরাম মেনটেন করে কিনা।
বিয়ের আগে সব পাত্রী ফেরেশতা থাকে, সব পাত্র ফেরেশতা থাকে, ঠিক না বে ঠিক? যখন বিয়ে করতে যান শ্বশুর বাড়িতে নতুন, তখন একেবারে আপাদমস্তক দুষ্ট, আপাদমস্তক খারাপ যুবকটাও সেখানে গিয়ে একেবারে ইনোসেন্ট বয় সেজে যায়, ঠিক না বে ঠিক? বিয়ের মজলিসে প্রত্যেকটা খারাপ মানুষ তার জীবনে বিয়ের মজলিসে যখন বসে, তখন এত নম্র, এত ভদ্র, এত চুপচাপ, এত সে ভালো মানুষ হয়ে থাকে, শ্বশুরকে দেখলে সালাম, সবাইকে দেখলে সালাম, মনে হয় যে তার মতো ভালো মানুষ ফেরেশতা আর দ্বিতীয়টা নাই। অতএব বিয়ের ওই মুহূর্তের ভালো মানসিকতার কোনো মূল্য, এটা দেখতে হবে ব্যক্তিগত জীবনে ওই মেয়েটা কতটা ধার্মিক, কতটা ইবাদত গুজার, কতটা আল্লাহর ভয় তার অন্তরে লালন করে। অনেক মেয়েরা আছে নামাজ কালাম পড়ে কিন্তু চাহিদা অনেক, ঠিক একই কথা ছেলেদের মধ্যেও প্রযোজ্য। অতএব সে কখনো দিনদার বা জীবন সঙ্গী হিসাবে পারফেক্ট হতে পারে, এই জন্য এই বিষয়গুলোকে খেয়াল করবেন। এবং সর্বোপরি কোরআন এবং সুন্নাহর কাছে সারেন্ডার করার মতো মানসিকতা আছে কিনা। কোরআনে আছে, সুন্নাতে আছে, আল্লাহ তাআলার নির্দেশে আছে, রাসূলের হাদিসে আছে, আর কোনো কিছু বুঝাবুঝি নেই, আমি নিজেকে সারেন্ডার করে দিলাম, এ হলো মুত্তাকি, এ হলো পরেজগার, এ হলো দিনদার। এরকম জীবন সঙ্গী যদি পাওয়া যান, তো মনে রাখবেন এটা হলো আল্লাহর জমিনে সবচেয়ে বড় অ্যাসেট, সবচেয়ে বড় সম্পদ, সবচেয়ে মূল্যবান এবং দামি বিষয় হলো এটা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা, এই দুনিয়াতে সবকিছুই এমন করে আল্লাহ সৃষ্টি করেছেন যে এটার উপকারিতা আমরা ভোগ করি, উপভোগ করি, এনজয় করি। ওয়া খায়রু মাতা'আদ দুনিয়া আল মারআতুস সালিহা, যদি কারোর ঘরে একজন ধার্মিক, আল্লাহ ভীরু, আল্লাহকে চিনে এরকম একজন দিনদার মেয়ে আসে, তার জীবনে যে সৌভাগ্য হবে, সে যে সম্পদের মালিক হবে, এই রকম সৌভাগ্য আর কারো জীবনে হতে পারে না। কিভাবে সহজেই দায় রাখতে পারি? দায় রাখার জন্য তো কোনো কিছুই করতে হবে না, দায় রাখার মতো সহজ কাম আল্লাহর জমিনে তো আর দ্বিতীয়টা নাই বললেই চলে। কারণ দায় যখন উঠে, আপনি দায়তে হাত না দিলে তো দায় রাখা হয়ে যায়। সেখানে আপনি প্রশ্ন করলেন দাড়ি রাখতে পারেন কিভাবে সহজে? দাড়ি রাখা তো সহজ, দাড়ি কাটাটা হলো কঠিন। অতএব আপনি যদি বলতেন যে দাড়ি কাটবো কিভাবে সহজে, সেটা যৌক্তিক প্রশ্ন হতে পারত, কিন্তু রাখতে কোনো সহজের পদ্ধতি নাই। দাড়ি তো উঠছে, ছেড়ে দিলেই তো হয়ে যায়। আপনি তো এটার জন্য আর কিছু দরকার হয় না। হয়তো প্রশ্নকর্তা এই চিন্তায় প্রশ্নটি করেছেন যে এটা রাখতে গেলে সমাজে হেয় প্রতিপন্ন হয়, অনেক কথা বলে, অনেকে অনেক কিছু বলে। ভাইয়েরা আমার, মানুষ অনেক কিছুই বলবে, মানুষের কথা শুনে যদি আপনি চলেন, তাহলে সেক্ষেত্রে আপনি আল্লাহর কাছে জান্নাতের আশা করতে পারেন। মানুষ সবসময় মানুষ আপনাকে ভালো কাজের কথা বলবে এমনটি নয়। আল্লাহ বলেছেন, ওয়ালা তুতি আকসারা মান ফিল আরদ, এই পৃথিবীর বেশিরভাগ মানুষের কথা যদি তুমি শুনো, তাহলে তারা তোমাকে পথহারা করে ফেলবে, কারণ বেশিরভাগ মানুষ ভালো না, বেশিরভাগ মানুষ খারাপ। অতএব নিজের সঙ্গে নিজে স্ট্রাগল করতে হবে, যুদ্ধ করতে হবে।